রাজধানীর মতিঝিলের বঙ্গভবনের পাশে থেকে শুরু করে ইত্তেফাক থেকে শুরু করে শাপলা চক্কর পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। সরাসরি শুনুন পাবলিকের মুখ থেকে। মানে কুইরা পরিষ্কার করে যে বন্ধ করবো তার বন্ধ করা হয় না, কুইরা কুইরা ঠিক আছে, কোনো জায়গায় মাটিও সরাইতেছে না। এইভাবে রাস্তাঘাটে এই যে রেস্টুরেন্টের পাশে লোকজন কোনো খাবারও কিনতে পারতেছে না, কেউ দাঁড়াইতেও পারতেছে না গন্ধের কারণে। মানে সবার পথচারী ময়লা পরিষ্কার করার পর এটা বন্ধ না করে তারা এইভাবে ফেলায় চলে যায়। এটাই ময়লাগুলা লয়ে যাও, এরা কাজ করুক, কোনো সমস্যা নেই না। কেউ থাকতে পারবো না, মানুষ চলে যায় আর কি। তারপরে আপনার রাত্রে তো চলতেই পারে না। লোক ওনার কন্ট্রাক্টরের কিছু বলেন নাই? বলছি তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি খালি বোধহয় তাড়াতাড়ি আশ্বাস দিতেছে তাড়াতাড়ি হবে। ঠিক আছে, ধন্যবাদ। ভাইয়ের নামটা কি? ব্যাংক তো আমাদের এখানে ব্যাংক অফিস, আমরা কয়েকবার এদেরকে বলা হয় প্রথম ফার্স্টটা কাজ করে এগুলো উড়েই থেকে গেছে। হ্যাঁ, পরে আর কোনো কাজ করেন নাই, না করাতে আমরা কয়েকবার বলছি, কিন্তু এটা কোনো গুরুত্ব পাচ্ছে না। আসসালামু আলাইকুম ভাইজান, আপনাদের এখানে দোকান করেন, এই জিনিসটা কতদিন যাবত কাটছে? আজকে 3-4 মাস ধরে ভালো রাখছে কাজ করে। তাহলে এই মিলনগুলো বন্ধ করে না বা তাদেরকে কিছু বলছেন? তাদেরকে এগুলো বলা এখন কিছু আমরা বলছি, এখন এইগুলা করতেছে কাজ করবো কিনা, এগুলা মানে সাধারণ মানুষের চলাফেরা কষ্ট। তারপরে যে বেলুনগুলো খুলে রাখছি, এগুলো মনে করুন রোজা রাখছি, আমরা পেটে যায় দোকান করি, বন্ধ হয়, এরপরে মশা মাছি করে মনে করেন যে রাস্তায় কাজ করে ফেলায় ধুয়ে দিচ্ছে, পরের মন মতো ওরা কাজ করে। দেখার কেউ নাই, দেখার মতো কেউ নাই। রোজা রাখছেন? রোজা রাখছি। কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। হ্যাঁ বলেন। হ্যালো ভাই, হ্যাঁ রাস্তার মিজে দিনের কাজ করে এরা, ধুলা বালু দিন বইরা জায়গা, বালুর সাথে সাথে পরিষ্কার করার দরকার। এক কথা হচ্ছে এরা পরিষ্কার করে না, রাস্তার বালু কোনো সরা নাই, উঠায় রেখে চলে যায়। দিল্লি বালু মনে করো এই পাশে হে পাশে দুটো দিন বইরা জায়গা বালু ফল বিদেশে কাজ করে ময়লাগুলো লয়ে যায় না, কোন দিন বইরা জায়গা। বুঝতে পারছি, বুঝছেন? আপনারা কি তাদের কাউকে জানাইছেন? এ পর্যন্ত তাদের কাউকে জানাইছেন? কেউ জানাই না, আপনারা পাইছি এই জানাইলাম কথাটা। ঠিক আছে, ধন্যবাদ। ইত্তেফাকের মুহূর্তে শাপলা পঞ্জিতে একটা ময়লা পরিষ্কার করেন না। ঠিক আছে, এই ময়লা 10 দিন আগে যাইবেন, আর সমাজে যা করে কাজ করে দিবেন, ভিতরে নামিয়ে ভেলাস্টার করে দিবেন, পরিষ্কার করে দিবেন। ওগুলো কমপ্লিট করে আসেন। এগুলা কোনগুলা? ওগুলা কমপ্লিট মাল দিয়ে আইলে কমপ্লিট করা হইব। তাহলে না আসলে খুললেন কেন? খুলতে ময়লা উড়ানোর জন্য। ময়লা তো সব রাইখা আর ময়লা আগে উড়াই তো, ময়লা যদি না উড়াই না বৃষ্টি এলে এই ময়লা আমরা উড়াইতে পারবো জীবনও। কন্ট্রাক্টরের নাম্বারটা দেন। কন্ট্রাক্টরের নাম্বার আমার কাছে নাই। দেখেন উনি কাজ করে, দর্শক দেখেন উনি কাজ করে, উনি কন্ট্রাক্টরের নাম্বার ওনার কাছে নাই। এখনো বৈষম্য, এখনো দুর্নীতির লোক এখনো বাংলাদেশে আছে। ওনার হাসি দেখেন, উনি কন্ট্রাক্টরের নাম্বার দেয় না, কথা বলছেন, উনি পুরাই দুর্নীতি কাজ করতেছে, নিজেও জান না। এই দেখেন ওনার হাসি দেখেন, কন্ট্রাক্টরের নাম্বার দিবে না, নাই নাম্বার দিবেন না। জনগণের ধমক, এই যে জনগণের ধমক দিচ্ছে উনি। আপনি ধমক দিচ্ছেন কেন ভাই? কন্ট্রাক্টরের নাম্বার দেন, ধমক দেন কেন? কন্ট্রাক্টরের নাম্বার দেন, জারে দেন কেন? জারে দেন কেন? সাংবাদিক আমার লাগে বলবো, আমি সাংবাদিকের লাগে বুঝি না। আমি আর ময়লার কথা কইছি, আমি এক সপ্তাহ ধরে ময়লা না শুকার মতো ময়লা নাও দেব না। কিছু কইছে কই নাই? কি কইছে? আপনি জারি মারলেন কি? জারি মারছেন। অনেক কিছু হয়ে গেছে, জনগণও মানে না, ওনার মন মাথা কাজ করবে। আপনি এত কথা নাম দিয়ে কথা কইতেছেন, তাইলে আবার এইবার এত কথা কই করে হাসি পাবলিকে দর্জন কথা কই কোন আর এটা কথা কর জায়গা তো ম্যাডাম মুরবি মনে এই দাদা আপনাকে নাম্বার দিবেন, আপনি কন্ট্রাক্টরের নাম্বার দিবেন। কবে এটাকে কবে সালাদগুলো ফালাইবো কবে? এখন আজকে সালাদ ফালাইবো। এগুলো সবগুলো সবগুলো আজকে সব কি আর আজকে ফালাই করব, যে কয়টা ফালাইতে পারে এগুলো ক্লিয়ার করব। নিচের ময়লা ক্লিয়ার, এগুলো কবে পরিষ্কার করব ভাই? কিছু বলছেন? নিচে ময়লা আজকে দেখাচ্ছি, আপনি আজকে গ্রাম থেকে আসছেন, ঠিক আছে। তো এতক্ষণ দেখলেন যে
কন্ট্রাক্টরের নাম্বার তাদের কাছে নেই, তাহলে বেতন কোথা থেকে আসে? অবশ্যই SMS দিয়ে জানাবেন কোথা থেকে বেতন আসে তাদের। সবাই সব দিক দিয়ে সচেতন হবে। কোথাও কোনো ঘটনা ঘটলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অথবা ফোন দিবেন, আমি চলে আসব। মতিঝিল খবর প্রতিদিন। দেখুন ঢাকনাগুলো খুলে রাখছে, এগুলোর মধ্যে ময়লা, দেখেন কি অবস্থা। সরকারি কাজ একেই বলে, আর কোনো বৈষম্য চলবে না। জাগো বাংলাদেশ, জাগো।